মুদ্রার এ পিঠে যখন লিওনেল মেসির দলে ফেরার স্বস্তি, সেটা প্রত্যাশিত ছিল আর্জেন্টিনার সমর্থকদের জন্য। সেখানে মুদ্রার অন্য পিঠে আছে হতাশা। পাওলো দিবালাকে এখনও যে দলে ডাকছেন না লিওনেল স্ক্যালোনি। আগামী মাসে অনুষ্ঠিত হবে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ, তবে দলে রাখেননি পাওলো দিবালাকে। কিন্তু ঠিকই ফিরেছেন মেসি। এর বাইরে বলার মতো নেই আর তেমন কোনো চমক। অথচ দিবালাকে না রাখাই যে সবচেয়ে বড় চমক। বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা হতে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কেন তারা বিশ্বসেরা দল, কেন তাদের অবস্থান সবার উপরে, সেটা প্রমাণ করে দিয়েছে তারা। সেই ধারাবাহিকতায় এখন আর 4টি ম্যাচ খেলবে, তবে সেগুলো শুধু আনুষ্ঠানিকতা আলবিসেলেস্তেদের জন্য। যেখানে শুক্রবার 6 জুন ও ভোর 7টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির বিপক্ষে। এই দলের সাথে তাদের একটা পুরনো ইতিহাস আছে, যা হয়তো এখনো মোছা হয়নি। 2015 ও 2016 সালে দুটি কোপা আমেরিকার ফাইনাল হারে আর্জেন্টিনা। দুটি ফাইনালে প্রতিপক্ষ ছিল এই চিলি। দুই ফাইনালেই টাই ব্রেকারে হেরে বসে দলটি। এরপর অবশ্য চিলিকে আর খুঁজে পাওয়া যায়নি। মুখোমুখি লড়াইয়ে চিলি আছে বেশ পিছিয়ে। ওই দুই ফাইনাল হার আর্জেন্টিনার জন্য কতটা বেদনার, সেটা দু দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান শুনলেই বুঝতে পারবেন। এখনো পর্যন্ত 97 বার দেখা হয়েছে এই দুই দলের, যেখানে মাত্র 8 বার জয় পেয়েছে চিলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 8টি জয়ে 2টি শিরোপায় রেখে দেয় তারা। এদিকে আর্জেন্টিনা জয় পায় 64 ম্যাচে, বাকি 25 ম্যাচ ড্র। এদিকে 11 তারিখে নিজেদের ঘরের মাঠে ভোর 6টায় কলম্বিয়াকে আতিথ্য দিবে আর্জেন্টিনা, যাদেরকে গত বছর কোপা আমেরিকা ফাইনালে হারায়। তবে হেরে বসে বিশ্বকাপ বাছাইয়ে। এখনো পর্যন্ত 44 দেখায় 26 জয়, 8 ড্র ও 10 বার হেরেছে আর্জেন্টিনা। এই দুই দলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই দুটি ম্যাচ খেলার জন্য স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা। গত মার্চে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে ছিলেন না মেসি। ইনজুরির জন্য মিস করেন ব্রাজিল ও উরুগুয়ের সাথে ম্যাচ। তবে এবার ঠিকই ফিরেছেন স্কোয়াডে। এছাড়া আরও আছেন আলেহান্দ্রো গার্নাচো, তাকে অবশ্য রাখা হয়নি আগের দুই ম্যাচের স্কোয়াডে। এদিকে ইনজুরির জন্য ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজ। অন্যদিকে পাওলো দিবালাকে রাখা হয়নি দলে। তাকে না রাখার কারণ হচ্ছে ইনজুরি। কবে ফিরবেন তিনি, সেটা এখনো নিশ্চিত নয়। আর এ কারণেই এমন অগুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে রেখে ঝুঁকি নেয়নি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া প্রত্যাশিত বাকি সবাই আছে স্কোয়াডে। এক নজরে দেখে নেওয়া যাক পুরো স্কোয়াড। গোলপোস্ট সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুই ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার হিসেবে আছেন নাহুয়েল মলিনা, হুয়ান ফুয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বার্লেদি, নিকোলাস ওতামেন্ডি, ফাকুন্দো মেডিনা, নিকোলাস টাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো। দলের মাঝমাঠ দেখবেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিয়ান্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও এনজো ফার্নান্দেজ। আক্রমণ ভাগে ফিরেছেন লিওনেল মেসি ও আলেহান্দ্রো গার্নাচো। আরও আছেন নিকো পাস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কাস্তেলানোস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া।